শিশু হে মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পায় নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। আল্লাযী যা মানে তিনি এসেছেন, তিনার নাম রহমতুল্লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসিদিকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে। আমি হাসান বলি কোরআন চাই, আপনিও বলেন কোরআন চাই। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হ্যাঁ, আমরাও বলতে চাই। আজ আসিয়া নামক এক ছোট্ট মহিলা, এক নাবালক সন্তান শিশু হে মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পায় নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে। যার কারণে জালেম হয়, মুসলিম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মুসলিম তার অধিকার খুঁজে পায় নাই। মুসলিম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল। ব্রিটিশ ল এর ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মুসলিম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনী শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অত্যাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ লর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায়। তাহলে আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে। কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন, ওগো উম্মত কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে। আমার নবী বললেন হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায়, তাও কোরআনের পিছনে। আমি ঘরে, তাও কোরআনের পিছনে। আমি বাজারে, তাও কোরআনের পিছনে। আমি মাহফিলে, তাও কোরআনের পিছনে। আমি কাবার সামনে, তাও কোরআনের পিছনে। এখন মুসলমান কোন দিকে? কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা। দেখলাম আলিফ লাম মিম। এর উপরে লেখা আছে
মাদনিয়া, কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ আমার নাম দুই প্রকার, কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে তখন মুসলমানের বিজয় হবে, অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে হবে আপনার ইমামকে, দুই নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী।